আজ আমরা স্টোরিফায়ার একটা দারুণ বাংলা অডিও থ্রিলার নিয়ে কথা বলবো। নাম শেষ খেলা। এটা নিজেই একটা অডিও স্টোরি, মানে শোনার অভিজ্ঞতাটাই আসল। হ্যাঁ, অডিও মিডিয়ামটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কাহিনীর থ্রিলার সাসপেন্সটা শব্দের মাধ্যমেই তৈরি হয়। ঠিক। তো গল্পের প্রেক্ষাপটটা বেশ ইন্টারেস্টিং। ২০০ জন মানুষ, তারা বিভিন্ন শহর, পেশা আর নানা রকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একেবারে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড। একদিন রাতে হঠাৎ একটা ফোন কল পায় সবাই। একটা বিকৃত পুরুষ কণ্ঠ। হ্যাঁ, বেশ ভুতুড়ে একটা ব্যাপার। সেই কণ্ঠ তাদের একটা খেলার আমন্ত্রণ জানায়, শেষ খেলা। জিতলে পাবে ৫০ কোটি টাকা। উফ, বিশাল অঙ্ক। কিন্তু কিন্তু হারলে সোজা মৃত্যু। শুরুতেই লাইফ অর ডেথ সিচুয়েশন। ব্যাপারটা ঠিক কি দাঁড়াচ্ছে এখানে? এই খেলার উদ্দেশ্যটা কি? দেখুন, শুরুতে কিন্তু একটা চরম মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হচ্ছে। একদিকে বিশাল টাকার লোভ, অন্যদিকে মৃত্যুর ভয়। হ্যাঁ, দুটো একেবারে বিপরীতমুখী অনুভূতি। ঠিক। আর এই দুটো অনুভূতি মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, সেটাই আসলে দেখার বিষয়। আর কারা এর পেছনে, সেই রহস্য, অংশগ্রহণকারীদের ওই অসহায় অবস্থা, সব মিলিয়ে শুরু থেকেই একটা টানটান উত্তেজনা। আর তারপরেই তো সেই সকালে ঘুম ভাঙার দৃশ্যটা। একটা অচেনা ঘর। হ্যাঁ, সাদা দেওয়াল, উঁচু ছাদ, ক্যামেরা লাগানো চারদিকে, সবার একরকম পোশাক, আর ওই কালো মাস্ক পরা প্রহরীরা। পরিবেশটাই যেন একটা খাঁচা, একটা ফাঁদ। একদম। আর সেই ফাঁদের নৃশংসতাটা প্রথম খেলাতেই পরিষ্কার হয়ে যায়। খেলার নামটাও কেমন অদ্ভুত, লাল আলো সবুজ আলো। ছোটবেলার খেলার মতো নাম, কিন্তু পরিণতিটা ভয়াবহ। নিয়মটা শুনতে সরল। সবুজ আলো জ্বললে এগো, লাল হলে থেমে যাও, নড়াচড়া করলেই গুলি। শুরুতে হয়তো কেউ কেউ হেসেছিল, সিরিয়াসলি নেয়নি। কিন্তু প্রথম গুলির শব্দ, তারপর তো আতঙ্ক। দৌড়াদৌড়ি, চিৎকার, চোখের পলকে নাকি ৭৩ জন শেষ। হ্যাঁ, ৭৩ জন। অডিও স্টোরি হওয়ার সুবিধাটা এখানেই। ওই গুলির শব্দ, আর্তনাদ, এগুলো খেলার ভয়াবহতাকে কয়েকগুণ বাড়িয়ে তোলে। প্রথম ধাপেই বুঝিয়ে দেওয়া হলো, এটা কোনো মজার খেলা নয়। সত্যি। আর এই ভয়ঙ্কর পরিবেশেই আমরা পরিচিত হই আরিয়ার সাথে। সে তো গল্পের অন্যতম প্রধান চরিত্র, একজন নার্স। হ্যাঁ, আরিয়া। তারই খেলায় আসার কারণটা গল্পে একটা আবেগ যোগ করে। ভাইয়ের খুব জটিল একটা অপারেশন দরকার। তার জন্য টাকা জোগাড় করতে সেই মৃত্যু খেলায় নাম লিখিয়েছে। ও, তার ওর লড়াইটা শুধু নিজের বাঁচার জন্য নয়। ঠিক তাই। একটা গভীর দায়িত্ববোধ, একটা তাড়না কাজ করছে। এটা চরিত্রটাকে অনেক বেশি রিলেটেবল করে তোলে। তার স্টেকস অনেক হাই। এরপর এলো দ্বিতীয় খেলা, মৃত্যুর দড়ি। এটাও তো সাংঘাতিক। হ্যাঁ, দুটো দলে ভাগ হয়ে দড়ি টানাটানি। কিন্তু খেলাটা হচ্ছে একটা উঁচু প্ল্যাটফর্মের ওপর। যে দল হারবে তারা সোজা নিচে পড়ে মারা যাবে। এখানে অডিওর ব্যবহারটা নিশ্চয়ই দারুণ ছিল। ওই দড়ি টানার আওয়াজ, মানুষের চিৎকার, বাতাসের শব্দ, টেনশনটা অনুভব করা যায়। আর এই খেলার মধ্যেই তো গল্পে একটা বড় টুইস্ট আসে, তাই না? ঠিক ধরেছেন। এখানে আরিয়া জানতে পারে খেলোয়াড়দের মধ্যে একজন আসলে সিআইডি অফিসার, ছদ্মবেশে আছে। সিআইডি সে এই খেলার আয়োজকদের খুঁজছে। হ্যাঁ, তার মিশন সেটাই। এটা গল্পে একটা নতুন অ্যাঙ্গেল যোগ করে, একটা ডিটেকটিভ এলিমেন্ট আসে। কিন্তু এর চেয়েও বড় ধাক্কাটা অন্য জায়গায়। কোনটা? একজন প্রহরী, ওই মাস্ক পরা গার্ডদের একজন, সে হঠাৎ হেলমেট খোলে আরিয়ার সামনে। আর দেখা যায় সে আসলে আরিয়ার প্রেমিক, রন। কি বলছেন? রন প্রহরী হিসাবে? কিন্তু কেন? তাকেও জোর করে এখানে আনা হয়েছে, প্রহরীর কাজ করতে বাধ্য করা হচ্ছে। এই ব্যাপারটা পরিস্থিতিটাকে অসম্ভব জটিল আর ব্যক্তিগত করে তোলে, আরিয়ার জন্য তো বটে। ভাবা যায়, একদিকে খেলার চাপ, মৃত্যু ভয়, ভাইয়ের চিন্তা, তার উপর প্রেমিককে এই অবস্থায় দেখা, কি অবস্থা! হ্যাঁ, নাটকীয়তা চরমে পৌঁছায়। সম্ভবত আবহ সঙ্গীত, হার্টবিট সাউন্ড এগুলো ব্যবহার করে এই মুহূর্তগুলোকে আরও তীব্র করা হয়েছে অডিও স্টোরিতে। এরপর তো ফাইনাল খেলা, বিশ্বাস অথবা মৃত্যু। শেষ প্রতিযোগী হিসেবে টিকে থাকে শুধু আরিয়া আর রন। হ্যাঁ, দুজন। আর নিয়মটা আরও ভয়ঙ্কর। একজনকে অন্যজনকে গুলি করতে হবে, তবেই একজন বাঁচবে। না করলে দুজনই মরবে। এটা কি করে সম্ভব? এটাই খেলার শেষ চাল, চরমতম পরীক্ষা। এই সময় আরিয়ার ওই আকুতি, আমরা এটা পারবো না। আর রনর ওই আত্মত্যাগের চেষ্টা, তুমি বাঁচো।
হুম, সংলাপগুলো নিশ্চয়ই খুব ইমোশনাল। খুবই। চরিত্রদের ভেতরের টানাপোড়েন, ভালোবাসা, অসহায়ত্ব সব যেন বেরিয়ে আসে। এরপরের ওই নীরবতা, আর তারপর গুলির শব্দ। কি যে কঠিন পরিণতি। শেষ পর্যন্ত আরিয়া যেতে 50 কোটি টাকা পায়, কিন্তু সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। আর এখানে গল্পটা শুধু টাকার খেলা থাকে না। হ্যাঁ, ওই শেষ কথাটা। হ্যাঁ, গল্পকারের ওই শেষ মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। শেষ খেলা আসলে টাকার নয়, এটা বিশ্বাস, ভালোবাসা আর হারিয়ে যাওয়া মানুষদের গল্প। এখান থেকেই গল্পের আসল সুরটা ধরা যায়। মানে টাকাটা উপলক্ষ মাত্র, আসল খেলাটা চলছিল মানুষের ভেতরের অনুভূতিগুলো নিয়ে। একদম। চরম পরিস্থিতিতে পড়লে জাগতিক প্রাপ্তির চেয়ে মানসিক সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসার মূল্য যে অনেক বেশি, এই ভাবনাটাই কি মূল নয়? বাহ! তাহলে এই ভয়ঙ্কর জুয়া খেলার আড়ালে আসলে লুকিয়েছিল মানুষের সম্পর্ক, নৈতিকতা আর হারানোর এক মর্মান্তিক কাহিনী। এটা শুধু থ্রিলার নয়, তার চেয়ে বেশি কিছু। নিঃসন্দেহে। আর এখানেই শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থেকে যায়। এই যে চরম চাপ, এই যে কঠিন সব সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়া, এগুলো মানুষের সহনশীলতার সীমাটা কোথায়, সেই প্রশ্ন তোলে। ঠিক। আর জীবনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে, মৃত্যুর মুখোমুখি হয়ে মানুষ কোন জিনিসগুলোকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরে, কোনগুলোর মূল্য দেয়, গল্পটা কি সেই দিকেও কোনো ইঙ্গিত দিচ্ছে? এটা নিয়ে ভাবার অবকাশ আছে। সত্যিই ভাবার মতো বিষয়। আচ্ছা, শেষ খেলা নিয়ে আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। অডিও স্টোরিটার ওই থ্রিল আর চরিত্রদের ভেতরের টানাপোড়েনগুলো যেন এখনো কানে ভাসছে। হ্যাঁ, একটা রেশ থেকে